তো এইভাবে দিব্য হরিনামে উন্মত্ত হয়ে রয়েছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ এইভাবে দিব্য হরিনাম করছেন, আর তার পিতা এক এক করে অসুর পাঠাতে থাকছে। যেই আসে সেই হরিনামে উন্মত্ত হয়ে যায়। এবার হিরণ্যকশিপু ভাবলো যে আমি যাব, দেখি কি হচ্ছে সেখানে। সেই গুরুরাও এসে সেই দিব্য হরিনামে মত্ত হয়ে গেছে, হরিনাম আর বন্ধ করতে পারছে না। তখন হিরণ্যকশিপু এসে তখন বলছে বন্ধ করো, সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেছে। হিরণ্যকশিপু গর্জনা করে ক্রুদ্ধস্য কম্পয়ন্তে লোকাভিসরেশ্বরা পশ্যমে ভূ শাসনম কিম বলম তব। বেঁধে নিয়ে এসো এই দুষ্টকে। আরে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয়ে থরথর করে, তোর ভয় লাগে না? প্রহ্লাদ বলে বাবা ভয় কিসের? আমার তো স্বয়ং ভগবান রয়েছে, যিনি আমার রক্ষা করবেন। সমস্ত সংসারের মধ্যে তিনিই হচ্ছে বলবান, তার মধ্যে আবার ভয় কিসের? বলে তোর ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন আসে না? বলে বাবা আমার ভগবান তো সর্বত্রে রয়েছে। বলে আপনি যেই দিকেই তাকাবেন সেই দিকেই আমার ভগবানকে দেখতে পাবেন। তোর ভগবান সর্বত্রে রয়েছে? বলে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি। বলে তোর ভগবান যদি সর্বত্রে রয়েছে, কম্ভে না দৃশ্যতে, এই স্তম্ভের মধ্যে কেন নেই? এই স্তম্ভের মধ্যে কেন দেখতে পাচ্ছি না? বলে প্রহ্লাদ বলছে আমি তো এখানেও দেখতে পাচ্ছি। বলে তাই নাকি? ভাবলেন বোধহয় এখানেই ঢুকে বসে আছে। সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে মহারাজ জোরে প্রহার করতে লেগেছে। চুরমার হয়ে মহারাজ দেখতেই মহারাজ সেই ভয়ঙ্কর সিংহের, হাজার সিংহের সেই গর্জনা হচ্ছে। দিব্য ভগবানের প্রকাশ জ্যোতি ফেটে বেরিয়ে এলো সেই স্তম্ভ থেকে। স্তম্ভে সভায়ম নিরনির্জহায়ম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম অহো কিন্দ রূপম। ভগবান অর্ধ নর অর্ধ সিংহ হয়ে প্রকট হলেন। বলি নরসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান প্রকট হয়েছেন। হিরণ্যকশিপু গর্জনা করে বলছেন এই তোর ভগবান, এ আমাকে মারবে, তো একে তো আমি এক্ষুনি চাবিয়ে খেয়ে নেব। বলে যখনই মহারাজ এগিয়ে গেছেন সঙ্গে সঙ্গেই মারলেন এক থাবা, মারতেই ভূমিতে পড়েছে। ভগবান দৌড়ে আছাড় মারলেন। আছাড় মারতে মারতে ছেঁচড়ে ধমরে একদম সোজা সেই চৌকাটের মধ্যে বসে জাঙে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছেন তুমি আমাকে মারতে পারবে না। বলে না ঘরে মরবো না বাইরে মরবো। বলছে না তুমি ঘরে না বাইরে, তুমি এখন দুয়ারে। বলছে তুমি আমাকে তাও মারতে পারবে না। বলে আকাশে না পাতালে না জলে না তলে। বলে তুমি আমার জাঙের উপরে আছো। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। বলে না দিনে না রাত্রে। বলে দেখ এটা না দিন না রাত, এটা সন্ধ্যাকাল। বললেন না নর না বানর। ভগবান বললেন আমাকে তাও মারতে পারবে না, না অস্ত্রে না শস্ত্রে। বলছে তোর জন্য আমার নখই পর্যাপ্ত। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না, 12 মাসেই আমার মৃত্যু নেই। ভগবান বললেন তার জন্যেই আমি 13 মাস বানিয়েছি, এটাকে আজ থেকে অধিক মাস বলে জানিবে। বলে সঙ্গে সঙ্গে পেটের মধ্যে নিজের নখ ঢুকিয়ে দিয়ে একদম গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বলিন সিংহ ভগবান কি যে। ভগবান ক্রুদ্ধ হয়ে ছিঁড়ে মহারাজ সব ছিঁড়তে লাগলেন, ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। ভগবানকে কি করে শান্ত করা যায়? ভগবান মা ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে আসলেন। লক্ষ্মীকে দেখে হয়তো কেউ সাক্ষাৎ শ্রী প্রেষিতা দেবেদ ভগবত বুধম মাতৃষ্টাম সুখপূর্বম সম্পিপত। ভগবতী লক্ষ্মী আসতে ভগবান লক্ষ্মীকে দেখে এমন গর্জনা করেছে, লক্ষ্মীও ভয়ে পালিয়ে গেছে। এবার ভগবানকে কে শান্ত করবেন? বলে যে ভগবানকে প্রকট করেছেন সেই শান্ত করতে পারবে। প্রহ্লাদকে গিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ভগবানের স্তুতি করছে। ব্রহ্মাদয় সুরগণা মুনগণ সিদ্ধা সত্বৈকতো মনক বচসাম প্রবাহ নারায়ধি নরগুণ পুরগণে রগুণ নিগ্রহ কিম পুনষ্টুমর্হতে হরিরুদ্রগ্রজায়ত। ভগবান শান্ত হলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে বসলেন। প্রহ্লাদকে ভগবান স্নেহ করছেন, জিভ দিয়ে চাটতে লাগলেন। এটা হলো বলো তুমি কি চাও? প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতা অনেক পাপ করেছেন, এমন কৃপা করুন যেন সমস্ত পাপ থেকে আমার পিতা মুক্ত হয়ে যায়, তার যেন উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, মনে রাখবে, ত্রিসপ্তভি পুতা পুতঃ পুত্রেভি সহতে নঘ यत्सा गृहे जातो भवन पाई कुलपावनम। যেই বংশে কোনো বৈষ্ণব কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই কুলের 3 কুলের 21 পিঁড়ি উদ্ধার হয়ে যায়। মাতৃকুলের 7 পিঁড়ি, পিতৃকুলের 7 পিঁড়ি আর পত্নীকুলের 7 পিঁড়ি। প্রেম সে বলো। ভগবান আশীর্বাদ করলেন, সবাই নিয়ে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি করলেন। সবাই খুব আনন্দে মেতে রয়েছে। আসুন আজকে পাঠকে আমরা এখানেই বিশ্রাম দিই। আগামী পাঠে আমরা ভগবানের জন্মকথা, গজগ্রাহের উদ্ধার এবং ইত্যাদি বিস্তারে শ্রবণ করব।